প্রিয় কৃষক ভাইদেরকে আমি একটা নতুন জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে ফুলকপির বীজ কিভাবে আপনারা তৈরি করবেন বা ফুলকপির বীজ কিভাবে সংরক্ষণ করবেন। এটা অনেক কৃষকেরই জানা নেই। প্রচুর টাকা দিয়ে ফুলকপির বীজ আপনারা কিনে থাকেন। তো এইটা একটা প্রান্তিক কৃষক প্লাস একজন ভালো উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা। তো আমরা সেই কৃষি উদ্যোক্তার কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে কপির বীজ এরা তৈরি করে। আচ্ছা, আপনার মাথায় কিভাবে এলো যে কপির বীজ তৈরি করা যায় নিজে নিজে? কপির বীজ তৈরি আমি যেখানে নার্সারিতে ফার্মে কিনতে গেছিলাম, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কপির বীজ কিভাবে তৈরি করে। তো আমাকে বলল ভালো যে সুন্দর কপিটা তুলে মাটি সহ তুলে এক জায়গা থেকে আর এক জায়গায় লাগিয়ে দিলে সে কপিটা ফেটে বীজ ফুল বাড়াবে। তখন থেকে আমি বীজ তৈরি করি। আমি বলি, ওই যে কপিটা চাষ করেছেন একটা জায়গায়, কপিটা হয়ে যাওয়ার পর তুলে এসে অন্য জায়গায় বসাতে হবে। অন্য জায়গায় বসাতে, ওইখানে থাকলে হবে না। ওখানে থাকলে হবে কিন্তু ভালো হবে না। ভালো হবে না। তুলে বসালে ভালো হবে। হ্যাঁ, মানে ফুলটা হয়ে যাওয়ার পর নাকি, যে ফুটে যাওয়ার পর তুলে নিয়ে অন্য জায়গায় বসাতে হবে। অন্য জায়গায় বসালে এটাকে অন্য জায়গায় না বসিয়েছেন? আচ্ছা, হ্যাঁ। আবার যদি রাখা যায় সেখানে সার বীজ একটু কম ব্যবহার করলে রাখা যাবে সেখানে। আচ্ছা আচ্ছা, দিয়ে এটা আপনি কতদিন থেকে এরকম করছেন বীজ? এই তো ভাদ্র মাসে বসানো। ভাদ্র মাসে বসানো। আচ্ছা, এইটার বীজ ভালো বীজ হয় তাই না? ভালো বীজ হবে, প্রায় 100 গ্রাম বীজ হবে। 100 গ্রাম বীজ 5টা আছে। এই বীজটা আপনার আবার অন্য জায়গায় 5টা কপি রাখা আছে, আমার 100 গ্রাম বীজ হয়ে যাবে। 100 গ্রাম বীজ। এই বীজটা আপনারা আবার নিজে চারা তৈরি করে আবার আমি নিজে চারা করে আবার ভাদ্র মাসে বসাবো। ভাদ্র মাসে বসাবেন। তাহলে তো কপির বীজে তো প্রচুর দাম নাকি? প্রচন্ড দাম। এই বীজটা আপনার আমি 8 গ্রাম বীজের দাম 720 টাকা। এই বীজটা 8 গ্রামের দাম 720 টাকা। 8 গ্রাম বীজের দাম 720 টাকা। তাহলে আপনি যদি নিজে করতে যান, নাম হলো 1522 বীজের নাম্বারিং এটা। হ্যাঁ, 1522 মানে বীজের সিনজি কোম্পানির বীজ। তো এই বীজ যে আপনি তৈরি করছেন, অনেক টাকা আপনার যে বীজ কিনতে হয় বলছেন। এই 10 গ্রাম কত বললেন? 10 গ্রামের দাম 720 টাকা। 20 টাকা। আর এটা 100 গ্রাম হবে। আর 100 গ্রাম হবে 5খানা কপি থেকে। 5খানা কপি থেকে 100 গ্রাম হবে। তাহলে প্রচুর টাকার বীজ কিন্তু এখানে আপনি নিজেই সাশ্রয় করতে পারছেন। আপনাকে কিনতে হচ্ছে না। এটা থেকে কিন্তু আপনি আবার পরবর্তীতে চাষ করবেন। হ্যাঁ, চাষ করবেন। তাহলে বুঝতে পারছেন, যে সমস্ত নতুন কৃষি উদ্যোক্তা আছেন, আপনারা নিজেরা বীজ তৈরি করুন, তাহলে অনেক টাকা এখানে বাঁচবে। আর কৃষি কম হবে। কৃষিকে নিয়ে যেতে হবে ব্যবসা ভিত্তিক, কম পয়সায় কি করে বেশি লাভ করা যায়। আর আগে কি হতো, কৃষিতে এবার লস খেলাম, সামনে বার আবার এই লসে আবার লস, চাষ করা যাবে না। ব্যবসা করতে গেলে যেন লাভ করে করতে হবে। কৃষিতেও তাই, লাভ করে ব্যবসা করতে হবে, তবে আপনি টিকে থাকতে পারবেন বর্তমানে কম্পিটিশনের মার্কেটে। তো সবই শুনলেন। তো সকলকেই ধন্যবাদ জানাই এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।